আমরা যদি বৌদ্ধ ধর্মের নিয়ম অনুসারে বিজুতাকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি বা পরব আসলে এই যে বিজুতে মদ খাই, এটা আমাদের সামাজিক স্বীকৃতি। অনেক সময় যারা একটু সচেতন পরিবার, যারা একটু শিক্ষিত, বোঝে আমার ছেলে যাতে মদ না খায়, তারা বাধা দেয় যে না, তোমার সঙ্গে সাথেরা খাওয়ালেও কম খেও বা চুরি করো। অনেক সময় খাইতে চুরি করে না, যে হ্যাঁ খেয়েছি। চুরি করার অনেক টেকনিক রয়েছে, বা মুখে নিয়ে দোক না গেলে দোক গেলা বান করে তারপর পরে লুকিয়ে লুকিয়ে হচ্ছে ওটা ফেলে দেওয়া আর কি। এইটা আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি একেবারে বাধা নেই। কিন্তু ধর্মের দিক থেকে এটা যদি বিবেচনা করা হয়, তাহলে এটা বাধা রয়েছে। যেমন আমরা আমাদের পঞ্চশীলের মধ্যে রয়েছে হচ্ছে পানাতিপাতা, বেড়ামণি, দিনদানা, কামেশ, তারপর হচ্ছে সুরামেরিয়া। মদ্যপানের প্রতি বিরত থাকতে বলেছে পঞ্চশীলের মধ্যে। এখন আমরা যদি দেখি ধর্মীয় বিবেচনায় মঙ্গলসূত্রের মধ্যে রয়েছে মাজ্জাপানাসা সায়াম, অর্থাৎ মদ্যপান যদি করে থাকেন সেটাকে সংযম অবলম্বন করা, মানে বেশি না খাওয়া, চেতনার সহিত হচ্ছে ওইটাকে পান করা বা গ্রহণ করা। তো সুতরাং আমাদের এই যে বিজুতে আমাদের মদ পান করা, মদ খাওয়াটা আমাদের সংযম করতে হবে। কারোর ফল চুরি, কারোর গরু চুরি, কারোর মুরগি চুরি, কারোর কোনো মেয়ের সাথে হচ্ছে আহ বাজে ব্যবহার, হ্যাঁ, এইগুলো যাতে না হয় সেজন্য আমাদেরকে মাথা ঠিক রেখে সংযমের সহিত মদ্যপান করতে হবে। প্রত্যেক বিজুতে আমরা শুধু মদটাকেই প্রাধান্য দিই এবং মদের গল্পেই আমরা প্রতিনিয়তই মত্ত থাকি। মদের মধ্যে কি রয়েছে? অ্যালকোহল। অ্যালকোহল আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক যে ফিল গুড বা নিউরোট্রান্সমিটারের নিঃসরণ বাড়িয়ে দেয়, যা আমাদের সাময়িক আনন্দ, উল্লাস এবং শিথিলতা তৈরি করে। এটি মস্তিষ্কের কর্মক্ষমতা অনেক সময় কমিয়ে দেয়। দুশ্চিন্তা, মানসিক চাপ সাময়িকভাবে লুকিয়ে দেয়, ফলে মানুষ আনন্দ পায়। তবে এটি আসক্তি ও দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতির কারণ। এটাই হচ্ছে মদ। অনেক সময় যারা দুঃখে থাকে, যারা হচ্ছে অনেক কষ্ট পায়, সেদিনেও তারা মদ খায়। যারা যেদিন তারা খুশিতে থাকে, অনেক সঙ্গে সাথে বন্ধু বান্ধব একত্র হয়, সেদিনেও তারা মদ খায়। তাহলে আমরা প্রতি বারে বারে কোনো একটা অনুষ্ঠানে, কোনো একটা উপলক্ষকে ঘিরে আমরা বারবার মদটাকে সামনে এগিয়ে নিচ্ছি। বৃদ্ধ মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি বা গ্রামের কেউ বৃদ্ধ বা অসহায় মানুষ, তাকে সেবা করা, আমরা ছোটকালে করেছি এগুলো। এখন এখন কিন্তু এগুলো রেয়ার, এগুলো চোখে পড়ে না। তাহলে আমাদের সংস্কৃতি থেকে শুধু মত রয়েছে? আমাদের সংস্কৃতি থেকে এগুলো নেই যে মানুষকে সেবা করা, বৃদ্ধ মানুষকে সেবা করা, পূজা করা, মা বাবাদেরকে পূজা করা, এগুলো আমাদের নেই? এগুলো রয়েছে। আমরা যদি বিচার করি, আমাদের বিজু খারাপ দিকও রয়েছে কিছুটা, আবার ভালো দিকও রয়েছে কিছু। তো এখন আমরা যদি বৌদ্ধ ধর্মের নিয়ম অনুসারে বিজুতাকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি বা আমরা বিজুতাকে পরিশোধন করি, তাহলে নিজেকে নিজের সংযত রেখেই হচ্ছে বিজু উদযাপন করতে হবে। যতটুকু আমার সাধ্য রয়েছে, আমি যতটুকু বুঝি ততটুকু বলার চেষ্টা করেছি। ভুল যদি হয় অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। বাই বাই।